ক্ষমতা হারানোর 12 মাস অতিক্রম হয়ে গেছে। এটা সময়ের ব্যবধানে অনেক সময়, তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এটা তেমন কোনো সময় নয়। দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ নিয়ে আপনারা কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়েছিল, যার সুযোগ নিয়েছিল তৎকালীন খন্দকার মুস্তাক এবং স্বৈরাচার জিয়া। খন্দকার মুস্তাকের নেতৃত্বে সুবিধাবাদী আওয়ামী লীগের একটি বিশাল অংশ সবসময় আমেরিকার সাথে যোগাযোগ ঠিক রেখেছিল। এরাই বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনকে ভারতের দালাল আখ্যা দিয়ে হত্যা করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ইহুদি মার্কিনীদের ষড়যন্ত্র নতুন কোনো ঘটনা নয়। যেটা 24-এ ঘটেছে সেটা 71 থেকে চলমান রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী 83 দিনের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক ও সেনাপ্রধান বনে যাওয়া জিয়াউর রহমান ছিলেন ইহুদিদের প্রথম শ্রেণীর দালাল। 1923 সালে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বিশ্বস্ত ছিলেন খন্দকার মুস্তাক এবং জিয়াউর রহমান। 2024 সালে আরেক ইহুদি দালাল ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে ইহুদি জর্জ সরোসের সাথে মিলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। রাজনৈতিক ম্যানিপুলেশনের মাধ্যমে পৃথিবীর 8.5 বিলিয়ন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন অর্থাৎ ডিপ স্টেট। ইউনুসের ইহুদি বন্ধু জর্জ সরোস, এরা দুজনেই হচ্ছে বিশ্ব পাটপার। জর্জ সরোস ডাবল ইগল, সরোস ফান্ড ম্যানেজমেন্ট আর ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন। সরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশন গঠন করে পৃথিবীর 120টি দেশে দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার রক্ষার কথা বলে দ্য ক্রাইসিস অফ গ্লোবাল ক্যাপিটালিজমের সুযোগ নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা ও পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন ঘটিয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফস্টার খন্দকার মুস্তাকের বিষয়ে হেনরি কিসিঞ্জারকে বার্তা পাঠালে হেনরি কিসিঞ্জার মুস্তাককে আমেরিকার সবথেকে বড় বন্ধু উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে খন্দকার মুস্তাক বঙ্গবন্ধু বিরোধী অংশ নিয়ে আমেরিকার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছিল এবং পাকিস্তানের কারাগারে যাতে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয় সেই কাজটি করেছিল খন্দকার মুস্তাক। যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বাস্কেট কেস বলেছিল, সেই ইহুদি হেনরি কিসিঞ্জার হচ্ছে মুস্তাক ও জিয়ার সব থেকে বড় বন্ধু। আর এই ইহুদি ও ইহুদিদের দালালদের সব থেকে বড় শত্রু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাজউদ্দিনদের বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতার 54 বছর পরে সে আরেক ইহুদি জর্জ সরোসের সাথে ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা সোভিয়েত ও ভারত ব্লকে থাকবে নাকি সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তি আমেরিকার পক্ষ নেবে। বঙ্গবন্ধু রাশিয়াপন্থী ছিলেন, এজন্য তিনি আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে 1973 সালে বুক চেতিয়ে সাহসের সাথে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে। তখনই বঙ্গবন্ধুর মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল। এজন্য কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে সেদিন বলেছিলেন, আজ তুমি যে বক্তৃতা করলে জেনে রাখো, আজ থেকে একটি অদৃশ্য বুলেট তোমার পিছু নিয়েছে। সেই অদৃশ্য বুলেটটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই বলার চেষ্টা করেন বঙ্গবন্ধুকে বাকশাল গঠন করার জন্য হত্যা করা হয়েছে। এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কথা। বঙ্গবন্ধুকে হত্যার ছক বাকশাল প্রতিষ্ঠার আগে থেকেই আমেরিকা, চীন ও পাকিস্তান সম্মিলিতভাবে খন্দকার মুস্তাক ও জিয়াউর রহমানদের মাধ্যমে করে আসছিল। এই সম্পর্কে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে সতর্ক করে 1973 সালে বাকশাল প্রতিষ্ঠার 1 বছর আগেই বলেছিলেন, বিকজ ইউ হ্যাভ লিগালাইজড দ্য ডিফিটেড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ ইউ আর ফিনিশ এক্সেলেন্সি। কেননা আপনি বাংলাদেশে একটি পরাজিত প্রশাসনকে আইনসঙ্গত করেছেন। এক্সেলেন্সি, আপনি কিন্তু নিশ্চিহ্ন হতে যাচ্ছেন। ফিদেল কাস্ত্রোর সেই বাণী সত্য হয়েছিল। পাকিস্তান ফেরত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বিরাট অংশ তখন শেখ মুজিব হত্যার ছক কষেছে মেজর জিয়া ও খন্দকার মুস্তাকদের সাথে নিয়ে সম্মিলিতভাবে। আজ বাংলাদেশের 17 কোটি মানুষের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গিয়েছেন। ওই ইহুদিদের দালাল ইউনুস ও তার অনুসারীরা 5 আগস্ট শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। বঙ্গবন্ধু কন্যা আজ বেঁচে থেকেও যেন মৃতপ্রায়। এই আওয়ামী লীগের ভেতর আহাজারি লীগ, মেশিনম্যান লীগ, জামাত শিবিরের পেতাত্তা এখনো ঘুরে বেড়াচ্ছে। আপনারা ভাববেন না 5 আগস্ট হয়ে গেছে মানে জামাত আওয়ামী লীগ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা ভাবা
আবারও ফের মূর্খতা। দেশ আজ দুই ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তির এই লড়াইয়ে আমি বিপ্লব হাসান নতুন প্রজন্মের একজন অনলাইন যোদ্ধা। আজাহারি লীগ, জামায়াত লীগ, মেশিনম্যান লীগ, 501, মামুনুল হক লীগ যারাই করবে তাদের মুখে আমি ইস্যু করে দিব। এইটা আমার ওয়াদা। এই লড়াই আমার দেশের জন্য লড়াই। এতে আপনি আমাকে আওয়ামী লীগ মনে করেন বা না করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেশপ্রেমের জন্য আওয়ামী লীগ করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার দ্বিতীয় কোনো বিকল্প এই বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এই নির্মম সত্য আপনাকে মেনে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মুজিববাদ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।